প্রভুপাদ লীলামৃতের দ্বিতীয় খণ্ড। এর আগে দেখুন আমি প্রভুপাদ লীলামৃতের প্রথম খণ্ডটি রিভিউ করেছি। প্রথমত দ্বিতীয় খণ্ডটি ভক্তিবেদান্ত বুকটার মানে এই যে পুরো সেটটা, এর মধ্যে 7টা বই আছে, তার মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় বই। পুরো সেটটার দাম পড়বে হচ্ছে 1500 টাকা। না, পার্টে পার্টে কিনতে পাওয়া যাবে না, কিনলে আপনাকে পুরো সেটটাই একদম কিনতে হবে। তো এটা ভক্তিবেদান্ত বুক ট্রাস্ট থেকে কেনা হয়েছে। এটা দেখতে এরকম হয়, এবং এর ভালো জিনিসটা হচ্ছে যে এর পৃষ্ঠাগুলো খুব ভালো কোয়ালিটির। এবং আজকে আমি আপনাকে বহু দুষ্প্রাপ্য ছবি দেখাবো। প্রভুপাদের জীবনটাকে বুঝতে গেলে তার ছবিগুলো কিন্তু অনেক কথা বলবে। তো এটা মূলত প্রভুপাদের যে জার্নিটা 1956 থেকে 1966, মানে আমেরিকায় গেল 1965 সালে, আর নিউ ইয়র্ক সিটি 1965 থেকে 1966, মানে আমেরিকায় গিয়েছিল সেই সময়কারের কথা বলা হয়েছে। 1965 সালে আমেরিকায় যাত্রা করলো। মানে প্রথম খণ্ডে আছে আমেরিকায় যাওয়ার আগে অবধি পুরো জীবন কাহিনী, আর দ্বিতীয় খণ্ডে আছে নিউ ইয়র্কে 1 বছর কী কী কর্মকাণ্ড করেছিলেন। ঠিক আছে, যখন আমরা প্রভুপাদের লীলামৃত পড়বো তখন আমরা দেখে অবাক হবো যে কী করে একজন মানুষ এই এত কম বয়সে এত কাজ করে যেতে পারেন। তো আমি আপনাকে কিছু ছবি দেখাই আগে, দাঁড়া। এটা হচ্ছে শিল প্রভুপাদের পাসপোর্ট যখন তিনি যাত্রা করেছিলেন। এটা হচ্ছে সেই জাহাজ জলদূত যেটাতে তিনি গিয়েছিলেন। এটা হচ্ছে তৎকালীন নিউ ইয়র্ক সিটির যে ম্যাপ, আর এটা হচ্ছে প্রভুপাদের যে আমেরিকায় যাত্রা, সে আমেরিকায় যাত্রার একটা রুট। আগস্টের 13 তারিখ তিনি কলকাতা থেকে যাত্রা শুরু করেন। 19 তারিখে পৌঁছান কলম্বো, শ্রীলঙ্কায়। আগস্টের 21 তিনি কোচিন পৌঁছান, মানে কেরালায়। তারপরে আগস্টের 23 রেড সি, তারপরে তিনি লোহিত সাগরের দিকে যান। মানে প্রভুপাদ এইভাবে যাত্রা করেনি, প্রভুপাদ লোহিত সাগরে গিয়েছিলেন। তারপরে সেপ্টেম্বর 1 পৌঁছান তিনি পোর্ট সৈয়দ। পোর্ট সৈয়দ হচ্ছে সুয়েজ ক্যানালে মিশরের একটা বন্দর। তারপরে সেপ্টেম্বর 17 তিনি বোস্টন পৌঁছান, মানে এখান থেকে তারপরে গিয়ে সেপ্টেম্বর 17 তিনি বোস্টন, মানে প্রথমে আমেরিকার বোস্টন শহরে পৌঁছান। তারপরে সেপ্টেম্বর 19 তিনি নিউ ইয়র্ক শহরে যান। তো এটা হচ্ছে পুরো জার্নি তার। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি সাম পেজেস ফ্রম শিল প্রভুপাদ ডায়েরি, প্রভুপাদের ডায়েরি থেকে কিছু পেজ, এবং এখানে প্রভুপাদের সুন্দর একটি হাতের লেখা আমরা দেখতে পাচ্ছি। আমি আপনাকে ম্যাপটা আরেকটা ক্লোজ করে দেখিয়ে দিলাম যাতে আপনি ম্যাপটা একটু বুঝতে পারেন। ঠিক আছে, ক্যামেরাটা ঠিক করতে হবে, লক করো, হ্যাঁ। এবার এই ছবিটা হচ্ছে বাটলার এজ, সেপ্টেম্বর 22, 1965 সালে দিস ফার্স্ট নিউজ কভারেজ ছিল বোধ হয়। প্রভাদা যখন আমেরিকায় এসেছিলেন তখন প্রথম নিউজ কভারেজে এই ছবিটা তোলা হয়েছিল। এটা হচ্ছে সেপ্টেম্বর 22, 1965 সালের ছবি। এটা হচ্ছে প্রভুপাদ রান্না করছে সেলি আগরওয়ালের কিচেনে। সেলি আগরওয়াল হচ্ছে সেই ব্যক্তি যারা প্রভুপাদকে প্রথমে থাকতে দিয়েছিলেন। ঠিক আছে, এখানে প্রভুপাদ যে ভেজিটেবল রান্না করে প্রথমে লর্ড কৃষ্ণকে অফার করতেন, তারপরে সেটাই নিজে গ্রহণ করতেন। এখানে তিনি সেলিদের বাড়িতে যখন থাকছিলেন তখন তিনি একটা তার যে শিশুপুত্র ছিল, সেই শিশুপুত্রের সাথে তিনি খেলা করছেন। এখানে হচ্ছে বাটলার ইয়াঙ্গা, এই যে বাড়িতে তিনি থাকতেন প্রথমে। তারপরে হু উড একসেপ্ট টু মিট এর স্বামী ইন সামওয়ানস লিভিং রুম ইন বাটলার পেনসিলভেনিয়া। কিন্তু সেখানে একটা সমস্যা হচ্ছিল কি, যে একটা বাটলারের বাড়িতে যে থাকছে তো কে আর তাকে দেখতে আসবে, এই কারণে তিনি সেই বাড়িটি ছেড়ে দেন। ঠিক আছে, তারপরে তিনি থাকতে শুরু করেন হচ্ছে মিশ্রার অ্যাপার্টমেন্টে। ডক্টর মিশ্রা ছিলেন হচ্ছে মায়াবাদী। এখানে প্রভুপাদ শিক্ষা দিয়ে গেছেন যে হতে পারে আমাদের বিচার আলাদা আলাদা, কিন্তু তবুও আমরা একসাথে থাকি। এখানে ডক্টর মিশ্রার সেই বাড়ি, বাটলার হাউস থেকে তিনি ডক্টর মিশ্রার বাড়িতে উঠে যান। তারপরে হোয়েন ইট বিকাম ইনকনভিনিয়েন্ট টু মেনটেন শিল প্রভুপাদা অ্যাট দ্য অ্যাপার্টমেন্ট, যখন সেই অ্যাপার্টমেন্টে থাকা তার পক্ষে একটু অসুবিধার হয়ে যাচ্ছিল, ডক্টর মিশ্রা শিফটেড হিম টু হিজ হাটা যোগা স্টুডিও অন দ্য 5th floor অফ 100 West 72 Street নিয়ার সেন্ট্রাল পার্ক। তখন ডক্টর মিশ্রা তাকে সেন্ট্রাল পার্কের হট যোগা স্টুডিওতে পাঠিয়ে দেন। তারপর এখানে শিল প্রভুপাদা ডক্টর মিশ্রের সাথে কথা বলছেন, সেই একটা ছবি। এটা এটা হচ্ছে 140 West 72 Street। দ্য গ্রাউন্ড ফ্লোর মে বি ইউটিলাইজড ফর প্রিপারেশন অফ প্রসাদাম। এই যে সেই ছবিটা দেখুন যেখানে প্রভুপাদ তার জার্নি শুরু করবেন, মূল যে প্রচার কার্য, এই যে গ্রাউন্ড ফ্লোরটা এটা প্রসাদামের জন্য ব্যবহার করা হতো। ঠিক আছে, এটা হচ্ছে দ্য ব্লক হোয়ার শিল প্রভুপাদা লিভড অন দ্য বোরওয়ে, কনসিস্টেড অফ 2 salons, এ ফুটপাথ অ্যান্ড 2 buildings উইথ লো। এটা হচ্ছে সেই পথটি যার সামনে বাড়িটিতে প্রভুপাদ থাকতেন। এটা হচ্ছে সেই সময়কার 75 স্ট্রিট, যখন তিনি ডক্টর অ্যালং ছিল প্রভুপাদাস ডেইলি ওয়াক। এখানে প্রভুপাদ এই রাস্তা দিয়ে ডেইলি ওয়াক করতেন, হাঁটাচলা করতেন। একবার ভেবে দেখুন, গরমের দেশের মানুষ সারা বছর গরমে থেকেছেন, শীতকাল তো সেরকম কোনো, মানে আমাদের এখানে শীত তো সেরকম বোঝাই যায় না। সেই মানুষটা বুড়ো মানুষ, তাও বয়স্ক মানুষ, সেই মানুষ এরকম ঠান্ডার একটা দেশে গিয়ে পূজার কাজে চালাবেন।
এটা হচ্ছে সেই ফ্রেড ম্যাকডেরার দ্বারা তোলা 1965 সালে প্রভুপাদের একটি ছবি। এটা হচ্ছে সেই 94 বোরোয়ে, যেখানে প্রভুপাদ থাকতেন। এটা হচ্ছে আরও কিছু ছবি সেই সময়কার তোলা। এটা হচ্ছে 26 সেকেন্ড অ্যাভিনিউ, এই যে ম্যাচলেস গিফট, যেখানে প্রভুপাদ সর্বপ্রথম শ্রী চৈতন্যের একটি যে ছবি আছে সংকীর্তনে, সেই ছবিটি লাগিয়ে রেখেছিলেন। এবং আমেরিকার ভক্তরা যারাই মানে প্রথম তারা তো ভক্ত হয়নি, তারা হিপি ছিল, তারা যখনই দেখতো তারা হয়তো এই কী একটা অদ্ভুত টাইপের ছবি নিয়ে এরকম আকর্ষণে তারা আসতো। তারপরে প্রভুপাদ তাদের প্রসাদ খাওয়াতেন, এবং এই প্রসাদের আকর্ষণে, এত মিষ্টি প্রসাদের আকর্ষণে তারা আসে আগে প্রভুপাদের কথা শুনতো। এইভাবে প্রভুপাদ তার প্রিচিং শুরু করেন। সেকেন্ড 26 অ্যাভিনিউতে থাকাকালীন প্রভুপাদের এরকম একটি ছবি তোলা হয়। এটা হচ্ছে সেই নোটিশটা যেটা প্রভুপাদ টাঙিয়ে রেখেছিলেন, যে এখানে ভাগবতমের ক্লাস দেওয়া হবে। তারপরে এখানে শ্রীল প্রভুপাদা ফার্স্ট এক্সপেন্ডিচার দ্যাস 26 সেকেন্ড অ্যাভিনিউ ওয়াজ দ্য পারচেস অফ দিস সাইন ফর অ্যানাউন্সিং হিজ ক্লাসেস। প্রভুপাদা যেই প্রথম খরচটি করেছিলেন 26 অ্যাভিনিউতে, সেটা হচ্ছে যে এই একটি নোটিশ বোর্ড কিনেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে এখানে ভগবতমের ক্লাস দেওয়া হয়। এখানে লেখা আছে যে কটা থেকে কটা, 7টা PM। তারপরে যাই, এটা হচ্ছে সেই যে ঘর যেখানে প্রভুপাদ থাকতেন, এবং সেটাকে সুন্দর করে সাজিয়ে ফুল টুল দিয়ে তিনি পুজো অর্চনা করতেন। যে রাধাকৃষ্ণ বিগ্রহকে তিনি অর্চনা করছেন, বিগ্রহকে প্রণাম জানাচ্ছেন। ঠিক আছে, দর্শকরা মানে হিপিরা তো বুঝতো না তিনি কী করতেন। হিপিরা ভাবতো একটা ফটোর সামনে তিনি বেল বাজাচ্ছেন কেন, ঠিক আছে, এরকম অদ্ভুত কাজ করছেন কেন। এটা হচ্ছে প্রভুপাদের সেই সময়কার এবিসি অফ কৃষ্ণা কনসিয়াসনেস, যখন তিনি শেখাচ্ছিলেন তখন প্রিচিং সেরকমভাবে সুন্দর করে পরিবেশন করতেন। সে সময় ভক্তরা কিছু ছবি তুলেছিল, তো এগুলো হচ্ছে সেই সমস্ত কিছু ছবি যেগুলো ভক্তরা প্রিচিং সে সময় তুলেছিল। এখানে আর ডিটেলে কিছু বলার মতো নেই। এটা হচ্ছে কীর্তনানন্দ, অক্টোবর 1966, প্রভুপাদের প্রথম দিককার ডিসাইপেলসের মধ্যে অন্যতম। এটা হচ্ছে নিউ ইয়র্কে যখন হিপিরা গান করতো, তখন প্রভুপাদ তাদের শিষ্যদের নিয়ে গিয়ে এরকম হরে কৃষ্ণ কীর্তনে নাচ গান করাতেন, নৃত্য করাতেন। এটা হচ্ছে সেরকম একটা ছবি। এটা অক্টোবর 10, 1966 সালে তোলা হয়েছিল। এটা হচ্ছে দ্য সেভ আর্ট নাও, দ্য ইস্ট ভিলেজ যে পত্রিকা, সেই পত্রিকাতে প্রভুপাদের যে প্রিচিং সেই সম্বন্ধে একটি প্রচ্ছদ কাহিনী বেরিয়েছিল, সেই ছবি। এখানে সেই প্রচ্ছদ কাহিনীর ভেতরে যে ছবি সেটি বলা হয়েছে। এখানে কিছু ছবি দেখা যাচ্ছে সেই সময়কার তোলা, সেই সময়ের দিকে। এখানে আরও কিছু ছবি, এগুলো সব অক্টোবর 1966 সালের ছবি। ঠিক আছে, এখানে প্রভুপাদ সেখানে কীর্তন, মাঝে মাঝে তিনি তার ভক্তদের নিয়ে যেতেন, রাস্তায় কীর্তন করাতেন, কীর্তন পারফর্ম করাতেন, যাতে লোকেরা আরও আকৃষ্ট হয়, আরও বুঝতে আসে যে কী হচ্ছে এখানে, নাচ গানে কে না আকৃষ্ট হয়। তো এই হচ্ছে সেই সময়কার 1966 সালে নিউ ইয়র্কের রাস্তার কিছু ছবি। আর এটা হচ্ছে 26 অ্যাভিনিউ, দ্য 3 উইন্ডোজ অন দ্য লেফট অফ দ্য সেকেন্ড ফ্লোর আর শিলা প্রভুপাদের রুম। এই যে 3 নম্বর উইন্ডো, কোন দিকে, লেফট থেকে 3 নম্বর উইন্ডোটি হচ্ছে প্রভুপাদের ঘর ছিল। আর এটা হচ্ছে লোয়ার ইস্ট সাইড, উইন্টারে, শীতকালে লোয়ার ইস্ট সাইডে তিনি রাস্তা দিয়ে হাঁটছেন সেই সময়কার একটি ছবি। তো এরকমই মোটামুটি এই কটা ছবি আছে। এখানে মূলত জার্নি টু আমেরিকা এবং মূলত নিউ ইয়র্কে যে তার কর্মকাণ্ড সেটাই ব্যাখ্যা করা হয়েছে। আগামীকাল আমি ভলিউম 3টাকে আপনাদের দেখাবো, এবং প্রচুর দুষ্প্রাপ্য ছবি আপনাদের সামনে তুলে ধরবো। এটা হচ্ছে, আমি পুরো সেটটার একটা রিভিউ করেছি, এবং এই চ্যানেলে সবার প্রথম ভিডিওই মনে হয় পুরো সেটটার রিভিউটা। তো আপনারা যদি ওল্ডেস্ট ভিডিওতে যান তো পুরো সেটটার রিভিউটা পেয়ে যাবেন, বাট সেখানে এত ডিটেলে এত ছবি দেখিয়ে রিভিউ করা তো সম্ভব হয়নি একটা ভিডিওতে। তাই জন্য আলাদা আলাদা করে প্রতিটা খণ্ডের বিষয়বস্তু সম্বন্ধে আপনাদের বলছি। হরে কৃষ্ণ।